হাই ফ্রেন্ডস, আমার নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন আমি চললাম দীপার সেই সেকেন্ড পার্লার, কাঁচরাপাড়া থানা মোড়ে। তো আগের দিনও যেতে হয়েছিল, আজকেও আমাকে যেতে হচ্ছে। ওখানে কি হবে সেভাবে আমিও কিছু জানি না। আর বাইরে প্রচুর রোদ। তো দেখো আমি একটা ওড়না নিয়ে নিয়েছি যাতে বেশি রোদটা গায়ে না লাগে। তো ওখানে আমার যাওয়ার কথা ছিল একটা, আর কিন্তু তারপর কল করতে করতে বা যেতে যেতে আমারও 2টো বেজে গেছে। তা আর মাঝপথে আমাকে একটা নেল পালিশ নিতে হবে, সেটা ওরা ফোন করে জানিয়ে দিয়েছিল। তো চলো প্রথমে যাই, আর ওখানে কি কি হবে আমিও সেভাবে অতটা জানি না। তো ওখানে কি কি হবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো প্রথমে আগে আমি স্কুটিটা নিয়ে নিই, আর স্কুটিটা নিয়ে মাঝপথে কাঁচরাপাড়াতে আমাকে একটা নেল পালিশ নিতে হবে। তো দেখো আমি এখানে তো নেল পালিশ আবার নিয়ে একটা নেল পালিশ নিতে আর বেশি হয়ে গেছিলো বলে আমি আর সেভাবে দোকানটাও তোমাদেরকে ঘুরে দেখানি, বাকি কালারের সেটাও আর দেখানো হয়নি। তো এটা দেখো আস্তে আস্তে আমি চলে এসেছি সেই পার্লারটাতে, দীপার সেই পার্লারটাতে। এবারে এসেই আমি প্রথমেই ওপরের দিকে উঠে যাচ্ছি, কারণ আমি জানি ফটোশ্যুটের কাজটা ওপরের ফ্লোরে হবে। তো এবার দেখো এখানে কিছুটা আগে এসেছিলাম, এসে প্রথমে ভিডিও করে নিই, তারপরে কিছু ইন্ট্রো করার পরে তারপরে ভিডিও করতে এসেছি। এখানে ফার্স্ট মডেলকে সাজানো হচ্ছে, আর এইগুলো শুনেছি যেটা যে এই যারা মডেলকে সাজাচ্ছে এগুলো হচ্ছে দীপার বান্ধবী হয়। তো দেখো এখানে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা আছে, যেহেতু এখানে ফটোশ্যুট করাবে। এই কাজগুলো আমরা এখানে যে সব ডেকোরেশনের জন্য দেখছো এইগুলো সব দীপা আগে থেকেই নিয়ে এসেছিলো, সেগুলোকে কিছু রং টং করে আরও সুন্দর করানো হয়েছে, অ্যাট্রাকটিভ করা হয়েছে। আর এখানে দেখো কত সুন্দরভাবে একটা বিয়ের একটা সব কিছু দিয়ে ডেকোরেশন করা হয়েছে, যাতে আরও ঘরটা রুমটা সুন্দর লাগে। আর আমিও একটুখানি আয়না দিয়ে দেখাচ্ছি যে আমি দেখো চলে এসেছি, আর একটু নিজেকেও একটু দেখাচ্ছি, আর চারিদিকটা রুমটাও দেখাচ্ছি যে দেখো আরও অনেক সুন্দরভাবে ডেকোরেশনও করে রেখেছে, ফুল টুল দিয়ে অনেক সুন্দর সাজিয়ে রেখেছে। আর এদিকে মডেলের কাজগুলো করছে। এটা ছিল দীপার মডেল, আর এই মডেলকে হঠাৎ এসে আমি শুনলাম যে আমাকে এখানে কলকার কাজ করতে হবে। আর দেখো ফাইনালি আমি কলকার কাজটা করে নিয়েছি। এই কলকার ডিজাইনটা আমাকে কিছুটা দীপা আমাকে বলে দিয়েছিল, কিছুটা ফটো দেখিয়েছিল একটা, যে এরকম টাইপের করতে হবে। তা আমি শুধু বলেছিলাম আমাকে শুধু একটু জাস্ট আমাকে বলে দাও কেমনিভাবে করতে হবে, আমি ঠিক করে নেবো। তো আমি ফার্স্ট টাইম এটা আমার মানে সাজানোর পরে মেকআপ টেকআপ করার পরে তারপরে ফার্স্ট টাইম আমি এই গালের ডিজাইন ক্রিয়েট করলাম। আর এই মডেলের ছিল রিসেপশান, তার জন্য একে রিসেপশান কলকার লুকস দিতে হয়েছিল, কিছু ছোট্ট করে কপালের ওপরে একটু ছোটো করে ডিজাইন করতে হয়েছিলো। তা দেখো এর হেয়ারের কাজ চলছে, আর ফার্স্ট মডেলও অনেকটাই রেডি হয়ে গেছিলো, একে জুয়েলারিগুলো পরানো হচ্ছে। আর ফার্স্ট মডেলের ওর কাজ হয়ে গেল, ওর সব পুরোটা ফাইনাল হয়ে গেছে এর আপাতত। এখন হয়ে যাওয়ার পরে এর এখন ফটোগ্রাফার ফটো তুলতে লেগে আছে, আর খুব ভালো লাগছিলো ওকে, খুব সুন্দরও লাগছিলো। আমিও কিছুটা ফটোগ্রাফারের সাথে সাথে আমিও নিজেও কিছুটা ভিডিও করে নিয়েছি। দেখো এই দাদাটা ছিল, এই দাদাটা ফটো টটো তুলছিল। তো ও খুব সুন্দরভাবে পোজ দিয়ে দিয়ে ফটো তুলছিল, আমারও খুব ভালো লাগছিলো। তো দেখে সত্যি মনে হচ্ছিলো যে একটা প্রফেশনাল একটা মডেল। তো খুব ভালো লাগছে এরকম ফার্স্ট টাইম আমার এইরকম মডেলদের সাথে কাজ করা। আর নেক্সট টাইম আমারও অনেক কাজ করার ইচ্ছা রয়েছে। তো দেখো সেকেন্ড জোনের যে মডেল যে রয়েছে তারও অনেকটা রেডি হয়ে গেছে, কারণ ফার্স্ট মডেলের পরেই সেকেন্ড মডেলকে ফটো তুলতে হবে। তো ওর জন্য ওকেও কিছুটা রেডি করানো হচ্ছে, আর এও খুব সুন্দর সুন্দরভাবে পোজ দিয়ে দিয়ে ফটো তুলছে। খুব ভালো লাগছে, দূর থেকেও ভালো লাগছে, আর সত্যি ওকে খুব সুন্দর একটা সাবেকিয়ানের একটা লুকস দেওয়া হয়েছিল, খুব ভালো লাগছিলো। তো সেকেন্ড দেখো এবারে এখানে চলে এসেছে যে দীপা যে মডেলটা ছিল ওকে শাড়ি পরানো হচ্ছিলো। এবার দ্বিতীয় মডেল যে রয়েছে ওর পুরো সাজানো হয়ে গেছিলো, এবার ও এখন ফটোশ্যুটের জন্য রেডি গেছে। এও সুন্দরভাবে মিষ্টি মিষ্টি করে সুন্দর করে পোজ দিচ্ছিলো, মাঝে সাঝে একটু হাসি মজা করছিল। তা আমার তো কাজ শুধু ভিডিও করা, আমি এদের তো ভিডিও করছিলাম আর দেখছিলাম ওরা কত সুন্দরভাবে প্রফেশনালভাবে কী সুন্দর পোজ দিচ্ছে। খুব ভালো লাগছে যে ওদেরকে বেশি একটা বলতে হচ্ছে না, ওরা নিজের থেকে কী সুন্দর পোজগুলো দিয়ে দিচ্ছে, আর খুব ভালোও লাগছে। তো তারপরে দেখো দীপার যে মডেল ছিল তারও পুরোপুরিভাবে ফাইনালি এর ডিজাইন আমি ওর হাতের ডিজাইনগুলো করে দিয়েছি, কলকার কাজ করে দিয়েছি, কপালে গালে তার সাথে সাথে হাতেও ডিজাইন করে দিয়েছিলাম। আমি একদমই জানতাম না যে আমাকে এই সব কাজগুলো করতে হবে। তো যাই হোক, তো দেখো এখানে এই দিদিটা ছিল দীপার বান্ধবী ছিল। তো এও খুব সুন্দরভাবে ফটোশ্যুটের কাজ মানে ফটো তুলছে, আর ভালো সুন্দর সুন্দর পোজ দিয়ে তুলছে। আমিও কিছু
কিছুটা ক্যাচ করে নিয়েছি। আর দীপা একে বলেই দিয়েছিল যে এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটাতে তুমি একটা ফটোশ্যুট করবে। তো ও করছিল, আমিও তার সাথে সাথে একটা আমিও ফটো তুলে নিয়েছিলাম বা ভিডিও করে নিয়েছিলাম। আর দেখো আর খুব সুন্দরভাবে রুমটাকে সাজানো হয়েছে। দীপা এটাকে পার্টিকুলার একটা ফটোশ্যুটের জন্যই এটাকে আরও সাজানোর চেষ্টা করছে, আরও কীভাবে সাজিয়ে এটা ফটোগ্রাফার যাতে ফটোশ্যুট করা যায় এইভাবেই রুমটাকে সাজানোর ওরা আরও ভালোভাবে চিন্তাভাবনা রয়েছে, আরও কীভাবে সাজানো যায়। তো দেখো আর একটা জায়গাতে দীপা এখানেও একটা ব্যাকগ্রাউন্ড করে রেখেছিলো, তার জন্য ওকে ডেকে নিয়ে এসে ফটোশ্যুট করা হচ্ছিলো। তো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার করবে। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিই। আর মডেলগুলোতে তোমাদের কেমন লেগেছে বা ওদের সাজগুলো কেমন লেগেছে ওটা কমেন্টে জানাবে। তো আজকের ভিডিও এখানে এন্ড করছি, টাটা।